नमस्कार बंधुरा स्वागत आमादेर चैनेले। आज के आमी आपनादेर 90 बछरे पदार्पण करा कुमारटली सर्वजनीन पुजोर सभापति करेছিলেন स्वयं नेताजी सुभाषचंद्र बसु सेई विषये किछु तथ्यावली प्रदान करब। जातीयताबादी भावधारार जन्य आपामोर भारतबासी हृदयेर ग्रेते रयेछेन नेताजी सुभाषचंद्र बसु, चिरकाल थाकबेनও। बांगालिर दुर्गापुजोर गल्पे चमकेर शेष नेই। एटाও তেমনই একটি গল্প। তবে গল্প হলেও এই ঘটনা আদ্যপ্রান্ত সত্যি। উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো কুমারটলি সার্বজনীন। কুমারটলি শিল্পীরা মিলেই এই পুজো শুরু করেন। পুজোর প্রথম সভাপতি ছিলেন স্যার হরিশঙ্কর পাল। 7 বছর পর কমিটির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পুজোর দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয়। প্রথমে একচালা এবং তারপর পরিবর্তন হয় ঠাকুরের ধরন। কিভাবে? এর নেপথ্যে রয়েছে একটি কাহিনী। 90 বছরে পদার্পণ করা কুমারটলি সার্বজনীন দুর্গাপূজার সূচনা হয়েছিল 1931 সালে। এরপর 1937 সাল পর্যন্ত সাবেকি একচালার প্রতিমা আরাধনাই ছিল এই পুজোর রীতি। প্রতিমা তৈরি করতেন প্রবাদ প্রতিম শিল্পী গোপেশ্বর পাল, যিনি জি পাল নামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুজোর সভাপতি পদ অলঙ্কৃত করেন। দেশে তখন তীব্র দেশাত্মবোধ, তাই বাগবাজার সর্বজনীন এবং কুমারটলি সর্বজনীনে একযোগে সভাপতি করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বিপত্তি ঘটল পঞ্চমীর রাতে। কুমারটলিতে গোপেশ্বর পালের তৈরি একচালার প্রতিমায় হঠাৎ আগুন লেগে যায়। পরদিন দেবীর বোধন, মুহূর্ত সর্বনাশ। কি উপায়? রাতারাতি প্রতিমা তৈরি করতে হবে কিভাবে? শুধু চালা তৈরি করে কাঠামো করতেই তো 2 দিন লেগে যাবে। গোপেশ্বর পাল গেলেন সুভাষচন্দ্রের এলগিন রোডের বাড়িতে। নিদান দিলেন নেতাজি, বললেন একচালার প্রতিমার বদলে আলাদা করে মা দুর্গা, মা লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী তৈরি করলে কেমন হয়? তাহলে সময় কম লাগবে। আলাদা আলাদা শিল্পী রাতারাতি আলাদা আলাদা কাঠামো, আলাদা মূর্তি করবেন। কাজ এগোবে দ্রুত। যেমন ভাবা তেমনই কাজ। এক রাতেই রাতারাতি তৈরি হলো 5 চালার দুর্গামূর্তি। সেই প্রথমবার পণ্ডিতরা ছিচি করলেন। তবে নেতাজি যুক্তি দিলেন, মা দুর্গা যখন অসুর বিনাশ করেছেন তখন কাছে পিঠে সন্তানরা না থাকাই শ্রেয়। এত যুদ্ধ, কেউ সন্তান সন্ততিদের নিয়ে যুদ্ধ করতে যায়? যুক্তি শুনে কার্যত থমকে গেলেন সমাজের মাতব্বররা। সেই প্রথম আধুনিক দুর্গা মূর্তির পুজো শুরু হলো। সেই শুরু। নেতাজির হাত ধরে শহর কলকাতাকে আধুনিক এক দুর্গাপুজোর উপহার দিলেন গোপেশ্বর পাল। ব্যোমকেশ পাল গোপেশ্বর পালের বংশধর। বেশি দিন দুর্গা প্রতিমা তৈরি করতে পারেননি জি পাল। 1944-এ স্বল্প আয়ু এই শিল্পী প্রয়াত হন। মাত্র 7 বছর প্রতিমা তৈরি করতে পেরেছিলেন। প্রতি বছর চমকে ভরিয়েছিলেন নিজের প্রতিমা। আবক্ষ মূর্তি গড়ে চমকে দিয়েছেন সাহেবদেরও। উপহার পেয়েছেন অটো রিভলভিং মরিস গাড়ি। আর কুমারটলি পুজোকে দিয়ে গেছেন নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষার উদ্দীপন। 1938 সালে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে কুমারটলি সার্বজনীনের নতুন সভাপতি হিসাবে ঘোষণা করা হবে, তখন নেতাজির সাফ কথা, যেখানে ইংরেজের তাবেদারি হয় সেখানে তিনি কোনোভাবেই জড়াবেন না। স্যার হরিশঙ্কর পালের দিকেই যে তার ইঙ্গিত ছিল সেটা বুঝতে কারো বাকি ছিল না। হরিশঙ্কর পাল নিজেও বুঝেছিলেন নেতাজির কটাক্ষ। কমিটি সভাপদ থেকে সরে গিয়েছিলেন তিনি নিজেই। পুজো কমিটির উদ্যোক্তাদের থেকে জানা যায়, স্যার হরিশঙ্কর পাল ওই বছরই মানে 1938 সালে কমিটি থেকে বেরিয়ে গিয়ে কুমারটলি সার্বজনীনের পাশেই আলাদা করে একটি দুর্গাপুজো শুরু করেছিলেন। পরবর্তীকালে সেই পুজো হাটখোলা গোসাইপাড়ার হয়ে উঠছে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।